অপু বিশ্বাস আর বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য নিয়ে এসেছি বন্ধুরা, যে বুবলি এবার অপু বিশ্বাসের কাছে সর্বসম্মুখে ক্ষমা চাইলো। মানে বুঝতে পারছেন, বুবলি আমেরিকা থেকে একটি বিশেষ চমক দিয়েছে, যেখানে বুবলি সর্বসম্মুখে এবার অপু বিশ্বাসের কাছে ক্ষমা চাইছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা শোনাবো। সাথে বুবলি জয়কে নিয়ে, মানে অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে মারাত্মক কথা বলেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে শোনাবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে বুবলি আমেরিকাতে রয়েছে, এটা আপনারা সকলে জানেন, তাই তো? আর বুবলি এই যে অপু বিশ্বাসকে দেখে কতটা হিংসে করে, বা কোথাও না কোথাও অপু বিশ্বাসের জীবনটা বুবলির জন্যই কিন্তু আজকে নরকে পরিণত হয়েছে। বুবলি সাকিব খান আর অপু বিশ্বাসের মাঝখানে ঢুকেছে বলেই কিন্তু কোথাও না কোথাও অপু বিশ্বাসের জায়গাটা সাকিব খান থেকে একটু হলেও দূরে সরে গেছে, তাই তো? কিন্তু ওই যে ভালোবাসার মানুষ, প্রথম ভালোবাসা কিন্তু কেউ কোনোদিন ভুলতে পারে না, যার জন্য সাকিব খান আর অপু বিশ্বাসের সম্পর্ক কখনো কিন্তু মানে ভাঙাটা সত্যি সম্ভব না, যেটা আমরা মানে প্রমাণ পাচ্ছি। যে এতজন অপু বিশ্বাসকে দূরে করার চেষ্টা করছে সাকিব খান থেকে, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব না। সাকিব খান আর অপু বিশ্বাস একদম স্ট্যান্ড পয়েন্টে আছে যে আমাদেরকে কেউ দূরে করতে পারবে না, স্বয়ং বুবলিও না, যতই চেষ্টা করুক বুবলিও পারবে না। সে যে বুবলি হার মেনে এবার অপু বিশ্বাসের কাছে ক্ষমা চাইলো। কি বলছে বুবলি, আপনাদেরকে সেই কল রেকর্ডিংটা শোনাচ্ছি আমি। এই কল রেকর্ডিংটা এই সোশ্যাল মিডিয়া থেকে, মানে এই ভাইয়ের চ্যানেল থেকে পেয়েছি, তো আপনাদেরকে শোনাচ্ছি যে কথাগুলো কি বলছে, যেটা আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। এটা আজকের তাজা নিউজ, শুনুন আপনারা। বুঝতে পারছেন কথাগুলো? মানে এই রেকর্ডিংটা আমি ফেসবুক থেকে নিয়েছি। কথা হলো, মুদ্রা কথা, যে রেকর্ডিংটা কোথায় থেকে পেয়েছি সেটা বড় কথা না। কথাটা হলো যে বুবলি কিভাবে অপু বিশ্বাসকে নিয়ে এই কথাগুলো বলছে, যেটা সত্যি চমকে দেওয়ার মতো। বলছে, আমি জয়কে নিয়ে সবসময় পজিটিভ ভাবি। মানুষ হয়তো ভাববে যে আমি এগুলো সব বানিয়ে বলছি বা হেনা তেনা, কিন্তু না, আমি জয়কে নিয়ে পজিটিভ ভাবি। আর সাকিব খানকে আমি সবসময় বলি যে জয়কে ভালো স্কুলে ভর্তি করাতে হবে। শুনুন কথাগুলো, শুনুন। বুঝতে পারলেন? মানে আরও আছে, অনেকগুলো রেকর্ডিং আছে, আপনাদেরকে শোনাচ্ছি। মানে অনেকক্ষণ বলেছি বুবলি। তো বুবলি বলছে, আমেরিকাতে এসেও আমি জয়কে নিয়ে ভাবছি, জয়ের যে পড়াশোনা, মানে জয়ের ব্যাপারে কতটা, মানে এই যে বুবলি কতটা চিন্তিত, ভাবুন, নিজের সন্তানকে নিয়েও সে অতটা ভাবছে না যতটা জয়কে নিয়ে মানে এই যে মিসেস বুবলি ভাবছে। শুনুন।
পারছেন কথাগুলো? বলছি অনেকে বলে আমি নাকি অপু বিশ্বাসকে নিয়ে মানে ওকে নিয়ে আমি নিচু করে কথা বলি বা হিংসা করি, তা কিন্তু একদমই নয়। আমি কিন্তু একদমই ওকে হিংসা করি না বা ওকে দেখে আমি মানে যেটা বলতে চাইছি যে আমি ওকে কোনো রকমের মানে মোট কথা হিংসা তো দূরের কথা, আমি কখনো ওর কথা ভাবি না বা ওকে কখনো আমি যে কুনজরে বা খারাপভাবে দেখবো সেটা কিন্তু আমি কখনো করি না। আরও কি বলছেন শুনুন। বুঝতে পারছেন কি বলছে বুবলি? বলছে সাকিব খান মানে বীরকে এই যে দেখাশোনা করছেন, যা কিছু করছেন, বীরকে ভালোবাসেন তার জন্য করছেন, আমি কিন্তু কোনোদিনও বলিনি। আর সবচেয়ে বড় কথা যেটা বুবলি বলছে যে আমি কিন্তু সাকিব খানের কাছ থেকে কোনো রকমের কোনো আর্থিক মানে সহায়তা আমি নেইনি এত অবধি। বুঝতে পারছেন? বলছি আমি কিন্তু সাকিব খানের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নিচ্ছি না, আর আমার সেটা প্রয়োজন নেই আপাতত। মানে কথাগুলো শুনুন কতটা আজকে বুবলির রূপ, মানে কতটা সৃজনশীলতা থেকে কথাগুলো বলছেন, যেটা হয়তো বুবলির ভক্তরাও আজকে চমকে যাবে। বুঝতে পারছেন? বুবলি কি আরে কি ভালো কথা বুবলি বলছে। আমরা দুজনেই সোশ্যাল মিডিয়াতে মানে এই যে কাজ করছে ওরা যে মানে অভিনেত্রী, অপু বিশ্বাস অভিনেত্রী, বুবলি অভিনেত্রী, তো বলছে আজকে আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। মানে এগুলো কোথাও না কোথাও আপনাদের মনে হচ্ছে না বন্ধুরা, যেভাবে অপু বিশ্বাস বুদ্ধিমতির সাথে উনি পরিমণিকে মানে কথা বলেছেন, কল করে যে কথাগুলো বলেছেন, যে কল রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল, যেখানে অপু বিশ্বাস কিন্তু পরিমণিকে খুব ভালোভাবে ভদ্র ভাষায় সেটা নিয়ে পড়ে বলছি, পরিমণিকে নিয়ে পড়ে বলছি। আগে শুনুন নাহলে। আরে বাপরে বাপরে কি বুবলি পাল্টি বাজ বলছে, গণমাধ্যমে আমি কথা বলেছি, আমি অন্যভাবে কথাগুলো বলেছি ওকে নিয়ে, কিন্তু সেটাকে উপস্থাপন করা হয়েছে একদম অন্যভাবে। বুঝতে পারছেন? বলছে উপস্থাপন করা হয়েছে সেটাকে অন্যভাবে। বুঝতে পারলেন কথাগুলো? মানে বুবলির এই পাল্টি রূপ দেখে আমি সত্যি হতবাক, যে যেই বুবলি কখনো অপু বিশ্বাসকে নিয়ে নম্রতা ভদ্রতা ভাবে বা কখনো এইভাবে কথা বলেনি যে আমি তাকে কখনো খারাপ চোখে দেখি না বা তার ব্যাপারে কখনো খারাপ ভাবি না, বা আমি জয়কে নিয়ে এত পজিটিভ ভাবি। মানে আইএসডিতে ভর্তি করানোর কথা এই বুবলি মানে মিসেস বুবলি বলেছেন গিয়ে
মিস্টার সাকিব খানকে। মানে ভাবতে পারছেন, মানে বুবলি সাকিব খানকে পরামর্শ দিয়েছে যে তুমি জয়কে নিয়ে ভাবো, জয়কে ভালো স্কুলে ভর্তি করাও, জয়কে ভালো করে পড়াশোনা করাতে হবে, তার একটা ভালো ভবিষ্যতের ব্যাপার আছে, ভবিষ্যৎটাকে সিকিওর করাতে হবে। কেন, মানে বুবলি এই সমস্ত কথা কেন বলছে আপনাদের কিন্তু পরন্তু মনে হচ্ছে না? কারণ হঠাৎ করে এই রূপ বদল কেন? যেখানে অপু বিশ্বাস সবসময় সন্তানকে নিয়ে ভাবে, এমনকি অপু বিশ্বাস নিজে ডিক্লেয়ার করেছে যে আমি আর আমার হাজব্যান্ড মানে সন্তানের বাবা, যাই হোক মানে আমরা দুজনে মিলে কিন্তু পরামর্শ করে নিয়েছি যে আমরা সিঙ্গাপুর যাব, আমার সন্তানকে ভর্তি করাবো। তাহলে এত কিছু যখন ক্লিয়ার, তাহলে হঠাৎ করে এই কথাগুলো রেকর্ডিং হঠাৎ করে ভাইরাল হওয়ার মানেটা কি? মানেটা কি বুবলির এই ধরনের কথা বলার মানেটা কি? তাহলে কি বুবলি অপু বিশ্বাসকে দেখে কিছুটা হলেও শিখতে পারছে? না, এটা নতুন কোনো রকমের কোনো প্ল্যানিং। সত্যি আমি জানি না যে এটা সত্যি কোনো প্ল্যানিং না হেনা তেনা, যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে বুবলি এই চমকটা, এই যেই চমকটা দিয়েছে আমেরিকা থেকে, যেটার জন্য সে ভদ্রভাবে অপু বিশ্বাসকে কোথাও না কোথাও বুঝিয়ে দিল যে আমি তোমার কিন্তু মানে কথায় বলে না যে আমি তোমার কিন্তু ভালো চাই, তোমার আমি শুভচিন্তক, মানে তোমার জন্য সবসময় আমি ভালো ভাবি, ভালো চাই, তোমার জীবনে মঙ্গল হোক, এটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি বা আল্লাহর কাছে আমি দোয়া করি। তো যাই হোক কথাটা ওটা নয়, কথাটা হলো এই যে বুবলির যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছে, সেই রেকর্ডিং এবার কোন দিকে মোড় নেই। কারণ দেখুন যে অপু বিশ্বাসকে নিয়ে যা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, সেখানে কোথাও না কোথাও বুবলি কিন্তু খুব আনন্দিত, খুব মজা নিচ্ছে, খুব মজা পাচ্ছে যে অপু বিশ্বাস এমন একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন যেখানে কিন্তু সকলে অপু বিশ্বাসের বিপক্ষে বা অপু বিশ্বাসকে খোঁচা মারছে, তাই না? আর অপু বিশ্বাস এমন এক বুদ্ধিমতী মেয়ে, এমন এক মানে ভদ্রতা, বা এমন এক বলে না যে অপু বিশ্বাস নাকি কম শিক্ষিত, বুবলি বেশি শিক্ষিত, কিন্তু বিশ্বাস করুন অপু বিশ্বাস যদি কম শিক্ষিত হয় তারপরেও বলবো যে অপু বিশ্বাসের মধ্যে যথেষ্ট মার্জিত ভাষা, মার্জিত শিক্ষিত রয়েছে। মানে সে জানে যে আমাকে কোথায় কোন ধরনের রিয়াক্ট করতে হবে। পরিমণি এমনভাবে অপু বিশ্বাসকে খোঁচা মেরেছে যেখানে ডাইরেক্ট সে অপু বিশ্বাসকে অপমান করেছে, কিন্তু তারপরেও অপু বিশ্বাস পরিমণিকে ফোন করে যে রেকর্ডিংটা ভাইরাল হয়েছিল, যেখানে মানে খুব শান্তভাবে অপু বিশ্বাস কিন্তু পরিমণিকে বুঝিয়েছেন যেটা সত্যি সবার দ্বারা সম্ভব না। অপু বিশ্বাস বলেছেন যে আমরা তো এই যে আমিও অভিনেত্রী, তুমিও অভিনেত্রী, আমাদের কাজ হলো যে জনগণকে খুশি করা বা তাদের ভালোবাসায় আমরা আজকে যেই জায়গায় এসছি, তাদের ভালোবাসায় তো এসছি, তো আমরা মানুষকে কিছু শিখাবো। তার মানে এটা নয় যে আমরা এটা ওটা এর ওর নামে খারাপ কথা বলে আরও জনতা আমার কাছ থেকে কী শিখবে, আমাদের কাছ থেকে কী শিখবে। যেভাবে আমার কাছ থেকে জনতা কিছু শিখছে, আমি চাইবো তোমার কাছ থেকেও যেন জনতা কিছু শিখুক। তো এগুলো বাদ দিয়ে নতুনভাবে ভালো করে নিজের কাজ করো। এই যে কথাগুলো, এগুলো কি তাহলে বুবলির মাথায় খেলেছে যে এত সুন্দর করে রিয়াক্ট দিয়েছে অপু বিশ্বাস? তাহলে আমাকেও মনে হয় একটু শুধরানো প্রয়োজন, তাই না? কারণ এত চেষ্টা করেছে সাকিব খানকে আটকানোর, সেখানে তো পারেনি, সম্ভব তো হয়নি। তাহলে হাজার চেষ্টা যখন বিফলে যাচ্ছে, কেননা একবার ভালো হয়ে অপু বিশ্বাসের মনটা জয় করা যায়, তাই না? যেতে মানে এই যে অপু বিশ্বাস বা এই যে সাইলেন্ট ফাইট হচ্ছে অপু বিশ্বাস আর বুবলির মধ্যে, সেই ফাইটটা যাতে একটু একটু করে দূরে সরে যায়, তাই না? যাই হোক, কী হচ্ছে আপনাদের কাছে পুরোটা শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। আর অপু বিশ্বাসের ভক্তরা এই যে বুবলির নম্রতা কথা শুনে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। চলো টাটা।